ও বন্ধু, এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বানাইলাম আমি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে ফরমান উম্মত বিনে কে বুঝিবে আমার বিশ্ব নবীর শান। জোরে করে আল্লাহু আকবার। এ বাগান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী, গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী। আমার বন্ধুগণ, সেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাই দিয়ে দিলেন। এবার নবীজি যখন দুনিয়ার মধ্যে আসছেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আরবের রীতিনীতি রেওয়াজ হলো, প্রথা হলো, সন্তানগুলো যারা শহরে জন্মগ্রহণ করে এদেরকে গ্রামের মধ্যে পাঠাই দেওয়া হয়। আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, ও শ্বশুর আব্বা, আমি আজ পর্যন্ত আমার হাত দিয়ে কোনো সুগন্ধি স্পর্শ করি নাই। ও শ্বশুর আব্বা, যেই দিন আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আজ পর্যন্ত এই সুঘ্রাণ আমার শরীর থেকে এমনি এমনি যেন বের হওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সৈয়দপুরের ভাইরা ও নিজ পাড়ার মায়েরা ভালো করে একটু শোনেন, আল্লাহর নবীর মা আমেনা এই কথা যখন বলেছেন, আমি কোনো দিন কোনো সুঘ্রাণ ব্যবহার করি নাই। যেই দিন আমি গর্ভধারণ করেছি, গর্ভধারিণী মা হতে শুরু করেছি, ওই দিন থেকে আমার শরীর থেকে, ওই দিন হাতে আমার শরীর থেকে প্রত্যেক দিন নয়, 1-2 ঘন্টা নয়, সদা সর্বদাই যেন সেন্ট বের হইতে থাকে। আমি জানি না কেমন করে বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বা, শুধু তাই নয়, আমি রাতের বেলায় যখন ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে গেলে পরে ঘুমের ঘরে স্বপ্ন জেগে কোন কোন মহিলা আমার কাছে, খুব সুন্দর রূপবতী কিছু মহিলা এসে আমার স্বপ্ন জেগে আমাকে বলে, ও আমেনা, তুমি ভয় পাইও না, তোমার জন্য সুসংবাদ, তোমার গর্ভে যে সন্তান আসতেছে, এই সন্তানটা যুগ শ্রেষ্ঠ হবে না, শুধু পৃথিবীর সমস্ত মানুষের সেরা মানুষ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন না, আমি যতদিন ঘুমাই প্রত্যেকটা রাতে আমি এরকম ভাবে কমবেশ স্বপ্ন আমি দেখি। এই স্বপ্নের মধ্যে এই কথাগুলোকে আমার বলে। আমার বন্ধুগণ, এরপর হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান চলে গেলেন, লোকজনকে বলে দিয়ে দিলেন, ও লোকজন, আমার বৌমা কোনোদিনও সুঘ্রাণ সুগন্ধি ব্যবহার করে না। সুবহানাল্লাহ বলেন। এ বাজান, এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে নবীজি যখন একটু বড় হয়ে গেলেন, নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। সুবহানাল্লাহ বলেন। তোমার ব্যাপারে আমি অনেক কিছু জানি। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা গো, আমার বাবা নাই, বাবার জায়গায় আপনি আমার চাচা, আপনি তো জানার এই কথা, কিন্তু কি কি জানেন একটু শুনতে মনটা আমার চায়। সুবহানাল্লাহ বলেন। কি শুনতে মনটা আমার চায়?
নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তোমার মা বলেছেন যেই দিন তুমি জন্মগ্রহণ করেছ ওই দিন সুবহে সাদেকের শুরু, সুবহে কাযবের শেষ, অর্থাৎ রাতের শেষ অংশে, দিনের শুরু অংশে তুমি জন্মগ্রহণ করেছ। যখন তুমি জন্মগ্রহণ করেছ তোমার মা বলেছে, তোমার মায়ের মুখের কথা এটা, ওই সময় তোমার এরকম ভাবে যখন জন্মগ্রহণ করেছ ওই সময় তুমি নাকি সেজদারত অবস্থায় জমিনের মধ্যে পড়ে উম্মতি বলে চিৎকার মেরে ডাক দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ও চাচা আর কি জানেন বলেন। এবার ডাক দিয়ে বলেন, ভাতিজা তোমার মা বলেছে যখন তুমি জন্মগ্রহণ করেছ ওই দিন তোমাদের ঘরে কোনো বাতির তেল ছিল না, কেরোসিন তেল ছিল না। আগের জমানায় লাইট তো এরকম ভাবে ছিল না, বৈদ্যুতিক বাল্ব ছিল নাকি? না না না, এরকম বৈদ্যুতিক কোনো বাল্ব ছিল না, কারেন্টের কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। আগে ল্যাম্প ছিল। এ বাবা, এই ল্যাম্পের ব্যবহার আজকে 30 বছর আগেও হয়েছে, হয় কি হয় নাই? 30 বছর আগেও আমরা ব্যবহার করেছি। এ বাজান, আবু তালেব ডাক দিয়ে বলেন, তোমার মা বলেছে ওই দিন কোনো ঘরে তেল ছিল না যে বাতি জ্বালাবে, ল্যাম্প জ্বালাবে। কিন্তু যখন তুমি জন্মগ্রহণ করেছো, ভূমিষ্ঠ হয়েছ, সাথে সাথে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ সৈয়দপুরের ভাইরা, বাঙালিপুরের বাপজনেরা, মহিলা মা ও বোনেরা, ভালো করে শুনেন। নবীজির মিলাদের কথা আলোচনা করতেছি। এটা জন্মের কথা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। নবীজির জন্মের কথা আলোচনা করতেছি। এরপর সিরাত জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ, যদি সময় পেয়ে থাকি আমার ভাইরা রে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, শুধু তাই নয়, ঘরটায় শুধু আলোকিত হয় নাই, তোমার মা বলেছে পুরা ঘর আলোকিত তো হয়েছে। তোমার হাত থেকে এমন কিছু আলোক ছাটা বের হয়েছিল যে আলো থেকে তোমার মা দেখতে পেরেছে রুম এবং পারস্যের বড় বড় বিল্ডিং গুলোকে। সুবহানাল্লাহ বলেন। আমার বাজান রে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও চাচাজি, আপনি আর কি জানেন আমার সম্পর্কে বলুন। এবার ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, তোমার মা বলেছে তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ ওই দিন আল্লাহ তাআলা এইরকম ভাবে আসমানে যে চাঁদ ছিল, তারকা ছিল, সুবহে কাযবের সময়, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতের কাছে চন্দ্রকে এবং তারকা, আসমানের সকল তারকাকে তোমার হাতের কাছে দিয়েছিল খেলনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানের তারকাগুলোকে নবীজির জন্য খেলনা হিসাবে পাঠিয়ে দিয়েছেন। কেন রে বাবা? নবীজির বাবা ছিল না, নবী মায়ের পেটের মধ্যে এতিম হয়ে গেছেন। জন্ম হওয়ার 6 মাস পূর্বেই কি হয়েছে, এরকম ভাবে বাবা মারা গেছেন। ও বন্ধুরে, নবীকে খেলনা দিবে কে? আল্লাহ পাক রব্বুল আমিন নবীকে নিজে এত এত ভালোবাসে, খেলনা হিসাবে আসমানের তারকা এবং চন্দ্রকে নবীর হাতের কাছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আমাদের নবীর দাম কম না বেশি? সবচেয়ে বেশি আল্লাহ তাআলার পরে সকল মাখলুকের মধ্যে আমার নবীর দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। নবীর মান বেশি, নবীর শান বেশি। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমতের নবীকে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন পুরা জাহানের জন্য, ইহকাল পরকালের জন্য রহমতের নবী আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেন রহমাতাল লিল আলামিন বানাইলেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। যার প্রেমে আমি দুনো জাহান বানাইলাম তাকে বানাই দিলাম আমি রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি রব্বুল আলামিন আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। আমি তামাম পৃথিবীর রব আর আমার নবী তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমি যেরকম ভাবে আসমানের আল্লাহ, আসমানের রব, আমার নবী মুহাম্মদ আসমানের নবী। সুবহানাল্লাহ বলেন। আমি যেরকম ভাবে জমিনের আল্লাহ, জমিনের রব, আমার নবীও হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের নবী। আমি যেরকম ভাবে পাহাড় পর্বতের আল্লাহ, আমি পাহাড় পর্বতের রব, আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি হলেন পাহাড় পর্বতের জন্য নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেরকম গাছপালার রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সমস্ত গাছপালার নবী। সুবহানাল্লাহ বলেন। আমি যেরকম জঙ্গলের প্রাণীদের জন্য রব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জঙ্গলের প্রাণীদের জন্য নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বানাইলাম আমি রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে ফরমান, উম্মত বিনে কে বুঝিবে আমার বিশ্ব নবীর শান। জোরে করে আল্লাহু আকবার। এ বাগান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর নবী, কুল কায়নাতের নবী, গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী। আমার বন্ধুগণ, সেই নবীকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাই দিয়ে দিলেন। এবার নবীজি যখন দুনিয়ার মধ্যে আসছেন, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, আরবের রীতিনীতি রেওয়াজ হলো, প্রথা হলো, সন্তানগুলো যারা শহরে জন্মগ্রহণ করে এদেরকে গ্রামের মধ্যে পাঠাই দেওয়া হয়। আর আমাদের দেশের মানুষগুলো যদি গ্রামে জন্মগ্রহণ করে শহরে পাঠানো হয়। আগের জমানায় শহর থেকে গ্রামে পাঠানো হইতো। কি জন্য? গ্রামের মানুষ এক ভাষার ভাষী হয়, কিন্তু শহরের মানুষ হরেক প্রকার ভাষার ভাষী হয়। কথা বলেন ঠিক কিনা? শহরে বাস করে যেরকম নোয়াখালীর মানুষ, শহরে বাস করে চিটাগাঙ্গের মানুষ, শহরে বাস করে কুমিল্লার মানুষ, শহরে বাস করে ঢাকার মানুষ, শহরে উত্তরাঞ্চলের মানুষ, শহরে দক্ষিণাঞ্চলের মানুষ, এরকম ভাবে সব অঞ্চলের মানুষ শহরে বসবাস করে। এজন্য শহরের ভাষা ঠিক থাকে না। এই জন্য সঠিক ভাষা, এক ভাষা, সলিড ভাষা শিক্ষার জন্য ওই সময় বাচ্চাদেরকে গ্রামে পাঠাই দেওয়া হইতো দুধ পান করানোর জন্য, দুধ মায়ের কাছে। ধরে কান মারহাবা। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচাজি আপনি আর কি জানেন? তোমার মা বলেছে, তোমার মা বলেছে তোমাকে যখন দুধ পান করানোর জন্য এরকম ভাবে তায়েফের
তায়েফের হালিমাতুস সাদিয়া, সাদিয়া গোত্রের হালিমার কাছে নিয়ে যাওয়া হলো। বাজারে যখন নিয়ে যাওয়া হলো, বাজারে এরকম ভাবে তোমার মা একটু পড়ে গিয়েছিল তোমাকে নিয়ে, কিন্তু তোমাকে নিয়ে পড়ে গেলে হবে কি ভাতিজা, তোমার মায়ের মুখে আমি শুনেছি তোমার মা বলেছে বাজার শেষ যখন হইতেছিল সব বড় লোকের বাচ্চাদের, ধনীদের বাচ্চাদেরকে ভালো ভালো ধাত্রী মায়েরা দুধ পান করানোর জন্য বেছে বেছে নিয়ে চলে গেছে। সব শেষে একদম জয়ীব দুর্বল উঠনির উপর চড়ে এসেছে, তার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধ মাতা। জোরে কোন মারহাবা। তিনি এসেছেন যখন, আসার পরে দেখতেছেন কোনো বাচ্চা নাই, একটা মাত্র বাচ্চা, সে আবার ইয়েতিম, কিন্তু দেখতে খুব সুন্দর, তার মতো বাচ্চা মনে হয় আর পৃথিবীতে কোনোদিন আমেনা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা ডাক দিয়ে বলেন, শিশু মোহাম্মদকে দেখে আমার কলিজা ভরে গেল, মনটা ভরে গেল। এতিম হোক কিন্তু সন্তানের যে সৌন্দর্য, রূপ লাবণ্য, এত সুন্দর চেহারার সন্তান কোনোদিন আমি দেখি নাই, দেখে আমার চক্ষু শীতল হয়ে গেল। এবার তার শরীরের মধ্যে এত ঘেরান বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সন্তানকে কি করলাম, নেওয়ার জন্য আমার স্বামীকে গিয়ে বললাম, স্বামী সন্তান তো এখানে আর নাই, এতিম একটা বাচ্চা আছে, খুব সুন্দর বাচ্চা, দেখে আমার নয়ন জুড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম সন্তানকে আমি নিতে চাই, খালি হাতে না গিয়ে এই সন্তানটাকে আমি বাসায় নিয়ে দুধ পান করাইতে চাই। স্বামী আপনার কোনো অভিযোগ আছে নাকি? স্বামী ডাক দিয়ে বলে, ও হালিমা, আমার কোনো অভিযোগ নাই, দুধ তো তুমি পান করাবে, অতএব তোমার কি খবর, তুমি বলো নিতে চাও কি চাও না। বলে আমি ওই সন্তানটাকেই নিয়ে যাব, যা হবে আল্লাহ হয়তো বরকত দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীর মধ্যে বরকত আছে না নাই? নবীর মধ্যে রহমত আছে না নাই? বিশ্ব নবীকে এবার হালিমাতুস সাদিয়া আল্লাহর বান্দি কোলে নিয়েছে। মা আমেনার কোল থেকে নিয়ে নিজের কোলে যখন নিয়েছে, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন শিশু মোহাম্মদকে ওই বাজারের মধ্যে মা আমেনার কোল থেকে আমার কোলে তুলে নেই, ওই সময় আমার স্তনের মধ্যে দুধ ছিল না, স্তনের মধ্যে তেমন দুধ ছিল না। আমার বাচ্চা যেটা ছিল, যেই বাচ্চা আমার দুধ পান করত, এই বাচ্চাটাও তেমন একটা দুধ পাইতো না, তৃপ্তি সহকারে পান করতে পারতো না। কিন্তু আমি যখন শিশু মোহাম্মদকে আমার কোলে নিয়েছি, অটোমেটিক আপসে আপ মনে হয় আমার স্তনে দুধে ভরে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন শিশু মোহাম্মদকে কোলে নিলাম, টেস্ট করাবো শিশু মোহাম্মদ আমার বুকে দুধ পান করে কি করে না। আমি টেস্ট করানোর পর দেখি শিশু মোহাম্মদ দুধ পান করে। একটা খাওয়াইলাম, আর একটার মধ্যে মুখ লাগাই দিব, কিন্তু শিশু মোহাম্মদ ওটাতে মুখ আর লাগায় না। সুবহানাল্লাহ বলেন। কেন রে বাবা, কেন? নবীজি জন্ম থেকে ইনসাফগার ছিল। সুবহানাল্লাহ বলেন। নবী জন্ম থেকে ইনসাফগার ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। নবীর মধ্যে কোনো জুলুম ছিল না, জুলুমের লেশ মাত্র ছিল না, জুলুমের নামও ছিল না। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি হলেন আখিরি নবী, উম্মত দরদি, সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীদেরও নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আমি যখন টেস্ট করাইলাম, শিশু মুহাম্মদ একটা স্তন আমার পান করে, দ্বিতীয়টাতে আর মুখ লাগায় না। কারণ হালিমাতুস সাদিয়ার আরো একটা সন্তান আছে, সেই সন্তানকেও তো দুধ পান করতে হবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়টাতে আর মুখ লাগায় না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে একটু কান দিয়ে শোনেন, মায়েরা আপনারাও কান দিয়ে শোনেন। এই হলো আমার নবীর মিলাদ। এবার হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, আমার যেই সন্তান দুধ পাইতো না, দুইটা স্তন পান করার পরেও আমার সন্তানের পেট ভরতো না, তৃপ্তি সহকারে দুধ পাইতো না, এখন দেখি মুহাম্মদ একটা পান করে আর আমার সন্তানও একটা পান করে। দেখা যায় আমার সন্তান একটা দিয়েই তার পেট ভরে যায় তৃপ্তি সহকারে, মুহাম্মাদেরও একটা দিয়েই কি হয়ে যায়, একটা স্তন পান করে তার তৃপ্তি সহকারে পেট ভরে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, যখন আমি শিশু মুহাম্মদকে এবার রওনা করব বাড়ি নিয়ে যাওয়ার জন্য, আমি তায়েফে যাব, এই সময় দেখি আমার সমস্ত বাজারের মানুষগুলো যারা বাচ্চা নেওয়ার জন্য আসছিলেন ধাত্রী হিসাবে, সবাই আগে চলে গিয়েছে। তাদের উটগুলো সবল ছিল, আমারটা খুব জয়ীব দুর্বল ছিল। কিন্তু যখন আমি শিশু মুহাম্মদকে আমার উটের পিঠের উপর চড়াইলাম, সওয়ার করাইলাম, তখন সাথে সাথে মনে হয় আমার উট, আমার এই বাহন এত শক্তিশালী হলো, মনে হয় সবার চেয়ে আমার উটটাই বেশি তেজ রফতার হয়ে গেল, দ্রুতগামী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সবাই কিরকম ভাবে ওভারটেক করে করে আমার এই দুর্বল উটনি সবার আগে চলে যায়। যাকে আমি ওভারটেক করি সেই বলে, ও হালিমা, এই তোমার সেই উটনি না যেই উটনিটা দুর্বল ছিল, এই উটনি কেমন করে সবল হয়ে গেল? হালিমা ডাক দেয়, বলে, দেখো যেই উটনি তোমাদেরকে ওভারটেক করতেছে, এই উটনিটা আমার ইয়তীম শিশু মুহাম্মদ। এই মুহাম্মদকে যখন এরকম তার পিঠে সওয়ার করেছে, সওয়ার হওয়ার সাথে সাথে অটোমেটিক সে দ্রুতগামী হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল